সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ম্যাচ নিয়ে কথা বলা যাক। আমি যখন আমার ফ্রেন্ডকে নিয়ে র্যাঙ্ক পুশ দিচ্ছিলাম তখন দেখা যায় যে এখনো লাস্ট জোনে প্রায় 29টা এনিমি অ্যালাইভ আছে। তো গাইস দেখতে থাকো আমরা কি ম্যাচটা বুঝে নিতে পেরেছিলাম। তো একটা এনিমিকে এম40 দিয়ে মেরে দিয়েছি, তারপর তাকে ক্লিয়ার করে দিয়েছি। তারপর সামনে দেখা যায় চারিদিকে এনিমি চলে আসছে। তো সামনে দেখতেছিলাম যে আমার ফ্রেন্ড কাকে জানি মারছিল, তো আমিও তাকে কাবার দিচ্ছিলাম। তারপর দেখা যায় সামনে যে একটা গাড়ি ফুটিয়ে প্রায় সবগুলো এনিমিকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে দেখালে এনিমি নক দিতেছি। তারপরও ভাই গাইস একটা কিলো পাচ্ছিলাম না, কি হইতেছিল বুঝতেছিলাম না। তো ফাইনালি প্রায় একটা কিল পেয়েছি। তারপর আরেকটা নক দিয়ে রাখছিলাম, ওর কিলটা মনে পেলাম না। তারপর আরও একটাকে নক দিলাম, তাও ওর কিলটা পেলাম। আরে গাইস যেন হইতেছে এটা ঘিরে বুঝতেছি না। প্রায় সবগুলো এনিমিকে মেরে দিচ্ছি, এখনও প্রায় 14টা এনিমি আছে। দেখো ভাই জুনের দিকে দেখো, জুনের দিকে তাকায় দেখো, জুন প্রায় শেষের দিকে, তাও কোনো এনিমি কমার কোনো নাম নেই, এখনও কমার কোনো নাম নেই। তো গাছের কাবারে অনেকগুলো এনিমি ছিল, তা আমার পিছনে অনেকগুলো এনিমি ছিল। তারপর সামনের দিকে আগাইতেছিলাম। তারপর দেখি যে আমার ফ্রেন্ড প্রায় দুজনই ডেড হয়ে গেছে। তারা দুজনই এনিমির হাতে মার খেয়ে উপরে চলে গেছে। তো তাদেরকে রিভিউ দিতে যাচ্ছিলাম, তারপরও বাইকে উঠছি, তাও ভাই এনিমি পিছন দিকে মারতেছে। কি যে অবস্থা ভাইয়া বুঝতেছি না, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি শুধু পড়ে রয়েছে। তারপর আমি জোনে গিয়ে প্রায় ওদেরকে দেখতেছিলাম রিভাইভ দিয়ে দেবো, তাও দেখতেছিলাম আমার পিছনে আরও 2-3টা এনিমি পড়ে আছে। কি যে করবো গাইস বুঝতেছিলাম না। তারপর ফাইনাল আমি আমার 2টা টিমমেটকে রিভাইভ দিয়ে দিছি। তারপর যেভাবে এখানে লাইভ করতেছে আর গাইস বুঝতেছি না কি আমি কি ঢুকতে পারবো এখনও জোনের ভিতরে। ম্যাচটা তো যেভাবে হোক ম্যাচটা ভুয়ে নিতে হবে, এখনও প্রায় 14টা এনিমি লাইভ। কি অবস্থা বুঝতেছো গাইস, আমরা কি ম্যাচটা বুঝে নিতে পারবো? তো তোমরা দেখে থাকো যে আমরাও চেষ্টা করতেছি প্রায় ম্যাচটা বুঝে নেওয়ার জন্য। তো আমি ফাইনালি জোন থেকে বেরিয়ে আসছি। তো আমাদের ফ্রেন্ডদের প্রায় মেরে ফেলতেছে, টিমমেটদের প্রায় মেরে ফেলতেছে এনিমি। সামনে একটা মারতা ছিল, ওকে ভাবতেছিলাম যে উড়াই দেবো, তা উড়াইতে পারি নাই বাইকটা দিয়া। তারপর সামনে অনেকগুলো ড্যামেজ দিতেছিলাম, মিস ড্রাগ হয়ে যায়। কি বলবো ভাইস বুঝতেছিলাম না। তো আমার এনিমি একটা পিছন দিয়ে নক করে দেয়। তো ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে পাই কাবার দো ভাই, কাবার ভিতরে আছি, তো রিভেভটা ধরাইয়া। তো একজনে রিভেভটা ধরছে, একজন একটা গ্লো মেরে দেয়। তারপর দেখতেছিলাম যে এখনো 7টা এনিমি লাইভ। গাইস আমরা কি ম্যাচটা বুঝে নিতে পারবো? একজনকে প্রায় ফুল ড্যামেজ দিয়ে দেয়, আমি ওরা কাবার দিচ্ছিলাম। তারপর দেখা যায় যে আর 5 জন মাত্র আছে আমরা ছাড়া। আমি আমার ফ্রেন্ড আছি 3 জন, আর 2 জন মাত্র, 2টা এনিমি অ্যালাইভ আছে। তো দেখো আমরা ম্যাচটা কি বুঝে নিতে পারবো, দেখতে থাকো তোমরা। তো আমার ফ্রেন্ড একজন বলছিল যে এনিমিটা প্রায় নিচে আছে ভাই তুমি নিচে আসো। আমি নিচে এসে দেখি যে পাইতেছিলাম না, ওরা খুঁজে পাইতেছিলাম না। অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পর দেখা যায় সামনে যে কোথায় যে ওরা পাবো ভাই এইটাই বুঝতেছিলাম না। তারপর নিচে দেখা যায় যে কোনো এনিমিই নাই, ওই যে কোথায় পলাইছে ওই যে। তারপর দেখা যায় যে আমার ফ্রেন্ড একজন বলতেছিল যে ভাই গাছের পিছনে আছে, গাছের কাবারে যে গোলাটা আছে ওটার পিছনে ওই দাঁড়ায় আছে। তো আমি যখন লুট করতেছিলাম সামনে যাওয়ার সময় দেখি ওই পিক দিতেছে। তারপর ওই গুরুজা দিয়ে দেয়া ক্লিয়ার করে দিলাম। তো ফাইনালি গাইস আমাদের ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো দেখছো ভাই কোথা থেকে ভাই ম্যাচটা বুয়ে নিলাম। তো গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো সবাই একটা সাবস্ক্রাইব করে দিবা। তো বাই বাই গাইস, সবাই অনেক ভালো থাকবা, দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।